হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 12 সেমিস্টার 3 প্রোজ নাইট ট্রেন অ্যাট দেউলি, তার বেঙ্গলি মিনিং, যেটা রাস্কিন বন্ডের লেখা। ক্লাস 12-এর সেমিস্টার 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোজ। এখান থেকে কিন্তু 4টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, তাই টেক্সটটিকে ভালো করে পড়া এবং তার প্রত্যেকটা বাংলা অর্থ জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই চলো আমরা এই ভিডিওটা শুরু করি, যেখানে কমপ্লিট টেক্সটের বেঙ্গলি মিনিং এবং বাঁ দিকে থাকবে ইংলিশ অরিজিনাল টেক্সট এবং ডান দিকে থাকবে তার বেঙ্গলি মিনিং। তো আমরা শুরু করি। যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখো, টাইটেল রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দেউলির রাতের ট্রেন। রাইটারের নাম হচ্ছে রাস্কিন বন্ড। অ্যাবাউট দ্য অথার, লেখক পরিচিতি। রাস্কিন বন্ড, বর্ন মে 1934, is one of India's most beloved writers, celebrated for his evocative storytelling, simple language, and deep connection to nature and rural India. রাস্কিন বন্ড, যার জন্ম 19 মে 1934 সালে, ভারতের অন্যতম প্রিয় লেখক, যিনি তার মর্মস্পর্শী গল্প বলা, সহজ ভাষা এবং প্রকৃতি ও গ্রামীণ ভারতের সাথে গভীর সংযোগের জন্য বিখ্যাত। Born in Kasauli, Himachal Pradesh, Bond spent his early years in Dehradun, which inspired much of his work. হিমাচল প্রদেশের কাসাউলিতে জন্ম নেওয়া বন্ড তার শৈশব দেরাদুনে কাটিয়েছিলেন, যা তার বেশিরভাগ কাজকে অনুপ্রাণিত করেছিল। His debut novel, The Room on the Roof, 1956, won the prestigious John লেউইলিন রাইস প্রাইজ। তার প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ, 1956, সম্মানজনক জন লেউইলিন রাইস পুরস্কার জিতেছিল। ওভার দ্য ইয়ার্স, বন্ড হ্যাজ রিটেন numerous novels, essays, short stories, and children's books, earning accolades such as the Padma Shri, 1999, and Padma Bhushan, 2014. বছরের পর বছর ধরে বন্ড অসংখ্য উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প এবং শিশুদের বই লিখেছেন এবং পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো সম্মাননা অর্জন করেছেন। His stories often explore themes of nostalgia, childhood, and relationships, blending realism with poetic charm. তার গল্পগুলো প্রায়ই স্মৃতি, মেদুরতা, শৈশব এবং সম্পর্কের বিষয়বস্তু অন্বেষণ করে, বাস্তববাদের সাথে কাব্যিক আবেদনের মিশেল ঘটায়। Living in Landiur, Mussoorie, Bond continues to write, drawing readers into the serene beauty of the Himalayan foothills. মুসৌরির ল্যান্ডৌরে বসবাস করে বন্ড এখনও লেখালেখি চালিয়ে যাচ্ছেন, যা পাঠকদের হিমালয়ের পাদদেশের নির্মল সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে। About the text, Ruskin Bond's Night Train at Deuli captures the fleeting beauty of unspoken connections and the poignant charm of transitory relationships. রাস্কিন বন্ডের নাইট ট্রেনের দেউলি না বলা সংযোগের ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং ক্ষণস্থায়ী সম্পর্কের মর্মস্পর্শী আকর্ষণকে তুলে ধরে। The narrator recounts his encounters with a mysterious young woman selling baskets at দেউলি স্টেশন during his journeys. বর্ণনাকারী তার যাত্রাপথে দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করা এক রহস্যময়ী যুবতীর সাথে তার সাক্ষাতের কথা বর্ণনা করেছেন। Her simplicity and enigmatic presence stirred deep emotions in him, leaving a lasting impression. তার সরলতা এবং রহস্যময় উপস্থিতি তার মধ্যে গভীর আবেগ জাগিয়ে তোলে, যা এক স্থায়ী ছাপ রেখে যায়। However, when he finally decides to meet her again, she is no longer there. তবে যখন তিনি অবশেষে তার সাথে আবার দেখা করার সিদ্ধান্ত নেন, তখন সে আর সেখানে থাকে না। The story poignantly reflects the impermanence of moments and the yearning for unfulfilled desires, making it relatable and deeply moving. গল্পটি মর্মস্পর্শীভাবে মুহূর্তের অনিত্যতা এবং অপূর্ণ বাসনার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, যা একে সম্পর্কিত এবং গভীরভাবে মর্মস্পর্শী করে তোলে।
With its vivid imagery and emotional depth, the narrative encapsulates the innocence of youthful longing and the bittersweet pain of missed opportunities. এর প্রাণবন্ত চিত্রকল্প এবং আবেগের গভীরতার সাথে আখ্যানটি তারুণ্যের আকাঙ্ক্ষার নির্দোষতা এবং হাতছাড়া হওয়া সুযোগের তিক্ত মিষ্টি যন্ত্রণাকে ধারণ করে। টেক্সটে আসছি আমরা। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম, আমি আমার গরমের ছুটি দেহরায় আমার ঠাকুমার বাড়িতে কাটাতাম। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের শুরুতে সমতল ছেড়ে যেতাম এবং জুলাইয়ের শেষের দিকে ফিরে আসতাম। দেউলি was a small station about 30 miles from Dehra. দেউলি ছিল দেহরা থেকে প্রায় 30 মাইল দূরের একটি ছোট স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অব দ্য হেভি জঙ্গলস অব দ্য ইন্ডিয়ান তারাই। এটি ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গলের সূচনা চিহ্নিত করত। The train would reach Deuli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ট্রেনটি ভোর 5টার দিকে দেউলিতে পৌঁছাতো, যখন স্টেশনটি বৈদ্যুতিক বাল্ব এবং তেলের বাতিতে আবছা আলোকিত থাকত এবং রেল লাইনের ওপারে জঙ্গলটি ভোরের ক্ষীণ আলোয় দৃশ্যমান হতো। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। দেউলিতে কেবল একটি প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের জন্য একটি অফিস এবং একটি অপেক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। প্ল্যাটফর্মে গর্ব করার মতো ছিল একটি চায়ের স্টল, একজন ফল বিক্রেতা এবং কয়েকটি রাস্তার কুকুর। নট মাচ এলস, বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। আর তেমন কিছুই না, কারণ ট্রেনটি সেখানে মাত্র 10 মিনিট থামার পর আবার বনের ভিতর দিয়ে দ্রুত এগিয়ে যেত। Why it stopped at Deuli, I don't know. Nothing ever happened there. এটি কেন দেউলিতে থামতো আমি জানি না, সেখানে কখনো কিছুই ঘটেনি। Nobody got off the train and nobody got in. There were never any coolies on the platform. কেউ ট্রেন থেকে নামতো না এবং কেউ উঠতও না। প্ল্যাটফর্মে কখনো কোনো কুলি ছিল না। But the train would halt there a full 10 minutes, and then a bell would sound and the guard would blow his whistle, and presently Deuli would be left behind and forgotten. তবে ট্রেনটি সেখানে পুরো 10 মিনিটের জন্য থামতো এবং তারপর একটি ঘন্টা বাজতো, গার্ড তার বাঁশি বাজাতো এবং একটু পরেই দেউলিকে পেছনে ফেলে ভুলে যাওয়া হতো। I used to wonder what happened in Deuli behind the station walls. আমি ভাবতাম দেউলিতে স্টেশনের দেওয়ালের পেছনে কি ঘটে। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি সবসময় সেই নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্মের জন্য এবং সেই জায়গাটির জন্য দুঃখ বোধ করতাম যেখানে কেউ যেতে চাইতো না। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিন আমি দেউলিতে ট্রেন থেকে নামব এবং কেবল শহরটিকে খুশি করার জন্য দিনটি সেখানে কাটাবো। I was 18, visiting my grandmother, and the night train stopped at Deuli. আমার বয়স তখন 18। আমি আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম এবং রাতের ট্রেনটি দেউলিতে থামল। A girl came down the platform selling baskets. একটি মেয়ে প্ল্যাটফর্মে নেমে এগিয়ে এলো, সে ঝুড়ি বিক্রি করছিল। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. এটি ছিল একটি ঠান্ডা সকাল বা শীতের সকাল এবং মেয়েটির কাঁধে একটি শাল জড়ানো ছিল। Her feet were bare and her clothes were old, but she was a young girl walking gracefully and with dignity. তার পা খালি ছিল এবং তার জামা কাপড় পুরনো ছিল, কিন্তু সে একজন অল্প বয়সী মেয়ে ছিল যে সুন্দর ভাবে এবং মর্যাদার সঙ্গে
হাঁটছিল। When she came to my window, she stopped. যখন সে আমার জানলার কাছে এলো, সে থামলো। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. সে দেখলো যে আমি তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছি, কিন্তু প্রথমে সে না দেখার ভান করলো। She had a pale skin set off by shiny black hair and dark troubled eyes. তার ফ্যাকাশে ত্বক, চকচকে কালো চুল এবং অন্ধকার সমস্যাগ্রস্ত চোখ দ্বারা ফুটিয়ে তোলা হয়েছিল। And then those eyes, searching and eloquent, met mine. এবং তারপর সেই চোখ, অনুসন্ধিৎসু এবং বাক্পটু, আমার চোখের সাথে মিলল। She stood by my window for some time and neither of us said anything. সে কিছুক্ষণ আমার জানলার পাশে দাঁড়িয়ে রইল এবং আমরা কেউ কিছু বললাম না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform looking the other way. কিন্তু যখন সে এগিয়ে গেল, আমি নিজেকে আমার সিট ছেড়ে বগির দরজার দিকে যেতে দেখলাম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম অন্যদিকে তাকিয়ে। I walked across to the tea stall. A kettle was boiling over on a small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. আমি চায়ের স্টলের দিকে হেঁটে গেলাম। একটি ছোট আগুনে একটি কেটলি ফুটছিল, মানে কেটলির মধ্যে জল ফুটছিল, কিন্তু স্টলের মালিক ট্রেনের কোথাও বা অন্য কোথাও চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। The girl followed me behind the stall. মেয়েটি স্টলের পেছনে আমাকে অনুসরণ করলো। Do you want to buy a basket? She asked. They are very strong, made of the finest cane. আপনি কি একটি ঝুড়ি কিনতে চান? সে জিজ্ঞাসা করলো। এগুলো খুব মজবুত, সেরা বেত দিয়ে তৈরি। No, I said, I don't want a basket. না, আমি বললাম, আমি ঝুড়ি চাই না। We stood looking at each other for what seemed a very long time and she said, Are you sure you don't want a basket? আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যা মনে হলো অনেক দীর্ঘ সময়, এবং সে বলল, আপনি কি নিশ্চিত যে আপনি একটি ঝুড়ি চান না? All right, give me one, I said, and I took the one on top and gave her a rupee, hardly daring to touch her fingers. ঠিক আছে, আমাকে একটা দাও, আমি বললাম, এবং আমি ওপরেরটি নিলাম এবং তাকে 1 টাকা দিলাম, তবে তার আঙুলগুলো স্পর্শ করার সাহস করলাম না। As she was about to speak, the guard blew his whistle. যখন সে কথা বলতে যাচ্ছিল, গার্ড তখন তার হুইসেল বা বাঁশি বাজালো। She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. সে কিছু বলল, কিন্তু তা ঘন্টার ঝনঝন শব্দ এবং ইঞ্জিনের হিস শব্দের মধ্যে মিলিয়ে গেল। I had to run back to my compartment. আমাকে আমার বগিতে ছুটতে হলো। The carriage shuddered and jolted forward. কামরাটি কেঁপে উঠল এবং সামনের দিকে ঝাঁকুনি দিল। I watched her as the platform slipped away. She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. প্ল্যাটফর্মটি পিছলে যাওয়ার সময় আমি তাকে দেখলাম। সে প্ল্যাটফর্মে একা ছিল এবং সে নড়েনি, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছিল। এটা হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ফার্স্ট পার্ট। এর পরবর্তী অংশে আমরা এর সেকেন্ড পার্টটা তোমাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।